যদি আমরা বারবার কোনো একটা কথা বলতে থাকি, সেই কথা কিন্তু আমাদের লাইফে ম্যানিফেস্ট হয়ে যায়। তাই নিজের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য অ্যাফার্মেশন বলা কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু এখানে আমরা একটা গন্ডগোল করে ফেলি। আমরা না নেগেটিভ সেলফ টক অনেক বেশি করি। আমরা হয়তো বলি যে না আমি নেগেটিভ কথা বলি না, কিন্তু নেগেটিভ কথাটাই বেশি বলি। এই যে ভাল লাগছে না, কথায় কথায় ভাল লাগছে না হ্যাবিট আমার খুব ছিল। আমি একটা টাইমে খুব বলতাম ভাল লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, শরীর খারাপ করছে, পা ব্যথা করছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো এগুলো তো নেগেটিভ কথাই রে বাবা, এগুলো সমস্ত নেগেটিভ কথা, এগুলো সমস্ত নেগেটিভ সেলফ টক। তুমি যতবারই কথাগুলো বলবে তোমার শরীর তত খারাপ হতে থাকবে। তুমি যখনই বলবে আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি, আর ভাল লাগছে না, তোমার সাথে তুমি তত বেশি ক্লান্ত হয়ে যাবে, তোমার তত বেশি ভাল লাগবে না, কিছুই ভাল লাগবে না। যতই তুমি ভালো কাজ করো কিছুই ভাল লাগবে না। তাই এই যে নেগেটিভ কথাগুলো বলো, এগুলোকে বলা বন্ধ করতে হবে। এগুলোকে তৎক্ষণাৎ নোটিস করো। যখনই মুখ দিয়ে বেরোচ্ছে কথা, জানি বেরোবে, কারণ এগুলো সবার সাথে হয়, কারণ এগুলোর অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি। তো যখনই কথাগুলো বলবে নোটিস করবে যে হ্যাঁ আমি তো নেগেটিভ কথা বলছি, না না থরি থরি, ভালো সব ভালো সব ভালো। এইভাবে আমি নিজেকে অ্যাকচুয়ালি রিপ্রোগ্রাম করি, আমি নিজের মাইন্ডকে অ্যাকচুয়ালি বোঝাই যে না সব ভালো হচ্ছে, সব ভালো হচ্ছে, আমি স্ট্রং, আমি হেলদি। এইভাবে নিজেকে বোঝাতে হবে। পজিটিভ সেলফ টক করা কিন্তু অত্যন্ত জরুরি। এটা আমরা সবাই বুঝেও বুঝি না। আমরা সবাই জানি বিষয়গুলো, সবাই জানি ম্যানিফেস্টেশন নিয়ে সবাই আমরা কাজ করি আজকাল সবাই। এগুলো তো ট্রেন্ডিং টপিক যে সবাই জানে, কিন্তু নিজের লাইফে যখন এগুলোর আমরা ইমপ্লিমেন্ট করার কথা বলা হয় তখন আমরা কেউ করি না। তুমি দেখে থাকবে কজন অফ অ্যাট্রাকশনের দ্বারা জীবন পরিবর্তন করছে। 100 ভাগের মধ্যে হয়তো 90 ভাগ, বাকি 10 ভাগ মানুষ কিন্তু ফেল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ওই যে নেগেটিভ কথা বলার জন্য। কিন্তু বা আমি হয়তো বেশিই বলে ফেললাম, কারণ কি এত বেশি মানুষও কিন্তু এটা কিন্তু করতে পারে না। হয়তো 80% মানুষ বা 70% মানুষ হয়তো করতে পারছে, বাকিরা কিন্তু পিছিয়ে পড়ে আছে। কেন? শুধুমাত্র তাদের নেগেটিভ প্যাটার্নের জন্য। ব্রেনে যেই নেগেটিভ কথাগুলো আমরা আলোচনা করি চলতে থাকে, আমরা যদি মুখে নাও বলি না, ভাবি কিন্তু, আর আমাদের ভাবনাটাই সত্যি হয়ে যায়। কারণ কথাটা কি, কথাটা তো আমাদের ভাবনারই প্রতিফলন। তাই ভাবাটাই আসল। তুমি যখন যে কথাগুলো ভাবছো সেগুলো যখন মুখ দিয়ে বেরোচ্ছে, তোমার ভাবনারই প্রতিফলনটা বেরিয়ে আসছে। তাই ভাবতে হবে আগে ভালো, তারপর বলতে হবে ভালো। তাহলেই এই সমস্ত যে নেগেটিভ জিনিসগুলো, তুমি নেগেটিভ দিকগুলো ফেস করে আসছো, সেগুলো আস্তে আস্তে দূর হতে যাবে, সেগুলো আস্তে আস্তে কমে যাবে। কমতে 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 একেবারেই বন্ধ হয়ে যাবে। যখন আমরা নেগেটিভ কথা বলা একেবারেই বন্ধ করে দেবো, আস্তে আস্তে পজিটিভ দিকে আমাদের মাইন্ডসেটটা টার্ন করে যাবে, তখন থেকে কিন্তু জীবনে পরিবর্তন করতে শুরু করবে। কারণ তুমি যখন তোমার কথার দ্বারা তোমার চিন্তা শক্তিকে বদলাচ্ছ, তখন থেকেই কিন্তু তোমার লাইফে তুমি কিছু ভালো ভালো জিনিসকে নোটিস করতে থাকবে। কেন? কারণ তোমার চিন্তার দ্বারাই কিন্তু তুমি বদলগুলো করছো। বদল কিন্তু বাইরে কোথাও হয় না। বদল যতক্ষণ না তুমি নিজেকে করবে, ততক্ষণ কিন্তু বাইরে কোথাও বদল দেখতে পাবে না। আমরা সবসময় চাই এটা বদলাক, এটা হোক, এটা হোক, এটাও ভালো হোক, ওটা ভালো হোক। কিন্তু আমাদের এই মাইন্ডের ভেতরে আমরা যতক্ষণ না বদল করবো, ততক্ষণ কিচ্ছু বদলাবে না।